আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি কাটা মশলায় অল্প তেলে গরুর মাংস রান্না। যারা কখনো রান্না করেননি, ব্যাচেলর বা বাটাবাটির ঝামেলা ছাড়াই সুস্বাদু মাংস রান্না করতে চান, আজকের রেসিপিটি তাদের জন্য। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে মাংসটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি, আদা বাটা 2 চা চামচ, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, 2 চা চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু মাংসে কম তেল ব্যবহার করেছি, মাংস থেকেও কিছুটা তেল বের হবে, সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 5-6টা এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারুচিনি ও একটা তেজপাতা। এগুলো দিয়েও আরো একবার মেখে নেব। এবার চুলা অন করে মাংসটাকে কষিয়ে নেব। মাংস থেকে যে পানি বেরোবে সেই পানিতেই একবার কষিয়ে নিতে হবে। সামান্য গরম পানি দিয়ে আরো একবার কষিয়ে নিতে হবে। যেহেতু কাটা মশলায় কম তেলে রান্না করছি, তাই স্লো প্রসেসে 3 বার কষাতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে গলে তেলটা উপরে উঠে আসে। তো আমি 3 বারই অল্প অল্প গরম পানি ব্যবহার করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 4-5টা আলু ভেজে দিয়ে দিয়েছি, তবে এটা অপশনাল। এখন আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে যতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী রান্নাটা করে নেব। সবশেষে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে চুলাটা অফ করে পরিবেশন করে নেব। তো এই পদ্ধতিতে নতুনরাও খুব সহজে গরুর মাংস রান্না করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।